প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আবারও একটি কিন্তু নতুন স্কলারশিপ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে মূলত যে স্কলারশিপটার কথা বলবো সেটা হলো লরিয়াল ফর ইয়ং উইমেন ইন সায়েন্স প্রোগ্রাম, অর্থাৎ লরিয়াল ইন্ডিয়া থেকে কিন্তু তোমাদের একটি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আর্থিক দুর্বলতার কারণে বহু প্রতিভাবান ছাত্রী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আমরা জেনে নেব, তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে লরিয়াল ফর ইয়ং উইমেন ইন সায়েন্স স্কলারশিপ প্রোগ্রাম 2025-26। তো এখানে কিন্তু বিস্তারিত তথ্যটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে লরিয়াল হলো একটি প্রসিদ্ধ বিউটি ব্র্যান্ড যারা প্রত্যেক বছরের মতো 2025-26 সেশনের জন্য লরিয়াল ইন্ডিয়া মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, যেমন ইউজি, আন্ডার গ্র্যাজুয়েট, পিজি, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি স্তরে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে। তো এই লরিয়াল কোম্পানিটা কিন্তু যারা ইউজি করছেন, পিজি করছেন, পিএইচডি করছেন তাদের জন্য কিন্তু একটি বৃত্তির ব্যবস্থা করেছে। তো কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করছি। তো বলা হয়েছে কারা আবেদন করতে পারবে। আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং, প্রযুক্ত বিজ্ঞান, ফার্মা, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে কোর্সে অধ্যয়নত হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কেবলমাত্র মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে ইউজি ছাত্রীর জন্য ক্লাস 12 অর্থাৎ সায়েন্স স্ট্রিম পরীক্ষা অন্তত 85 নম্বর থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবেন। এবং পিজি ছাত্রীদের জন্য বলা হয়েছে স্নাতক পর্যায়ে অন্তত 60% নম্বর থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু এটাও উল্লেখ করেছে পারিবারিক বার্ষিক আয় সর্বাধিক 6 লক্ষ টাকা হতে হবে। তো 6 লক্ষ টাকার বেশি হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন না। তারপরে বলা হয়েছে সারা ভারত অর্থাৎ প্যান ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে। এবং তারপরে কিন্তু উল্লেখ করা আছে ফাইনাল ইয়ার এর ছাত্রীরাও আবেদন করতে পারবে না, অর্থাৎ ফাইনাল ইয়ারের ছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যারা পিজি স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে 60% নম্বর থাকতে হবে, এবং যারা এইচএস স্নাতক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ ইউজিদের ক্ষেত্রে কিন্তু 85% নম্বর থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো এইবার আমরা সরাসরি দেখে নেব। এখানে বলা হয়েছে বৃত্তির সুবিধা অর্থাৎ স্কলারশিপ বেনিফিটস স্তর অর্থাৎ লেভেল, বৃত্তির পরিমাণ, এখানে কত টাকা দেওয়া হচ্ছে সেটা দেখে নেব। ব্যয় কভার অর্থাৎ কোন খাতে তোমরা ব্যয় করবে সেটাও কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে। তো বলা হয়েছে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বলা হয়েছে নির্দিষ্ট 62,500 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। কোন কোন খাতে তোমরা আবেদন করতে পারবে, যেমন টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফি, বই, ইউনিফর্ম, হোস্টেল খরচ, ডিভাইস, ল্যাপটপ মোবাইল, ইকুইপমেন্ট ইত্যাদি, এই সমস্ত খাতে কিন্তু তোমরা ব্যয় করতে পারবে এই টাকাটি। ক্লিয়ার? এটা কিন্তু আন্ডার পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে, ইউজি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বললাম। এবার কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে পিএইচডি এবং যারা ডক্টর নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক 1 লক্ষ টাকা দেওয়া হবে। এখানে একাডেমিক খরচ, গবেষণা ব্যয়, ল্যাব, ইকুইপমেন্ট, মাসিক ভাতা, হোস্টেল সহ অন্যান্য খাতে কিন্তু তোমরা এখানে খরচ করতে পারবে। এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। প্রয়োজনীয় ডকুমেন্টস আমি সরাসরি এখানে উল্লেখ করেছি। দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে সরাসরি বলা হয়েছে নিম্নলিখিত কাগজপত্রগুলি অনলাইনে স্ক্যান কপি আবেদনের সময় আপলোড করতে হবে, যেমন পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড ইত্যাদি তোমাকে আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, স্যালারি স্লিপ, ফর্ম 16। তারপরে কিন্তু বলা হয়েছে ক্লাস 10 ও 12 মার্কশিট ফটো স্ক্যান কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপরেই কিন্তু এখানে বলা হয়েছে ভর্তির প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিশন, এটা কিন্তু অ্যাডমিশন স্লিপ বা লেটার, ইনস্ট্যান্ট আইডি কার্ড ইত্যাদি কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে যেমন খরচের রসিদ, তো তোমাদের যে খরচটি হচ্ছে খরচের রসিদ
হোস্টেল ফি, এক্সপেন্সেস রিসিপ্ট এটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে বলা হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত অতিরিক্ত কার্যকলাপের সার্টিফিকেট যদি থাকে সেটাও আপলোড করতে হবে। তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ এসওপি, এটি একটি আবেদনের দরখাস্ত। এবং তারপরে সর্বশেষ কিন্তু বলা হয়েছে, সর্বশেষ কিন্তু তোমাদের এখানে সর্বশেষ বলা হচ্ছে সম্প্রতি একটি পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি আমরা এখানে বিষয় এবং তথ্য লিঙ্ক দিয়েছি। আবেদনের শেষ তারিখ কিন্তু 3 নভেম্বর 2025। আবেদনের সরাসরি ডাইরেক্ট লিঙ্ক এই যে অ্যাপ্লাই নাও আছে, আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।